আচ্ছা, তোমরা বলো তো, তোমরা কারা কারা পোস্ত খেতে পছন্দ করো? পোস্ত কম বেশি সকলেই পছন্দ করে। পোস্ত কম বেশি সবার ঘরেই রান্না হয়ে থাকে, বিশেষ করে ঘটি করে একটু বেশি রান্না হয়ে থাকে। পোস্ত নিরামিষ আমিষ সব রকমভাবেই রান্না করা হয়। আর বিউলি ডাল আলু পোস্ত তো বাঙালিদের এক প্রকার বিশেষ পছন্দের খাবার। বিউলি ডাল আলু পোস্ত বাঙালিদের এক প্রকার ভালোবাসা বলা যেতে পারে, এক রকমের ইমোশনও জড়িয়ে থাকে। আলু পোস্ত ছাড়াও পটল পোস্ত, ঝিঙে পোস্ত, আলু পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে পোস্ত নানা রকমভাবেই করা হয়, আমিষ নিরামিষ সব রকমভাবেই করা হয়। আর পোস্ত যে রান্নাতে দেওয়া হয় তাতেই স্বাদ হয় এক অসাধারণ, অতুলনীয়। তাই আজকে আমি করে ফেললাম রুই পোস্ত। যেমন ভাবনা তেমনই কাজ। রুই মাছ তো আমি সব রকম সবজি দিয়ে রান্না করে থাকি, পেঁয়াজ আদা রসুন দিয়েও রান্না করে থাকি। তাই আজকে আমার মন চাইলো পোস্ত দিয়ে বানাতে, তাই আজকে পোস্ত দিয়ে করলাম। রুই মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে মাছটা ভাজা করতে দিয়ে দিলাম। মাছটা হালকা ভাজা করে নেওয়ার পর তারপর তুলে রাখলাম। ওই তেলেই দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, তারপর দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিলাম টমেটো 4 টুকরো করে, তারপর দিলাম নুন। পেঁয়াজ আর টমেটোটাকে ভালোভাবে ভাজা করতে দিলাম। তার মধ্যে আমি আরেকটা কাজ করেছি, মিক্সার জারে কিশমিশ, কাজু, পোস্ত, তোমরা চারমগজ থাকলে চারমগজ চাইলে চারমগজ দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। কাজু কিশমিশ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, নুন জল দিয়ে পেস্ট করে নিলাম। আর এদিকে পেঁয়াজ আর টমেটোকে ভালোভাবে ভাজা ভাজা করতে দিয়েছিলাম। পেঁয়াজ আর টমেটোটাকে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মিক্সারে করে রাখা এই কাজু পোস্ত পেস্টটা। দেওয়ার পর আমি ভালোভাবে মশলাটা কষালাম। আর তাতে দিয়ে দিয়েছি মিক্সার জারের জল। মিক্সার জারে যে মশলাটা আছে সেই মিক্সার জারগুলো জলটা দিলাম, তাতে স্বাদ আরও বেড়ে যায় যেহেতু পোস্ত আছে। ভালোভাবে মশলাটা কষালাম। মশলাটা কষানোর পর তাতে দিয়ে দিয়েছি ধনে জিরে গুঁড়ো, আর দিয়েছি আর একটু পোস্ত, কাঁচা পোস্ত দিয়ে ভালোভাবে মশলাটা আরও ভালো করে কষিয়েছি। আমি যেহেতু আগে নুন দিয়েছি তাই আমি নুন দিইনি। আর আমি স্বাদটা দেখলাম, বেশ স্বাদটা ভালোই এসছে, তাই নুন আর দিতে লাগেনি। আর তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে দিয়ে এই রান্নাটা আমি করেছি দুধ দিয়ে, আমি এতে আর কোনো জল ব্যবহার করিনি। তারপর দিয়ে দিয়েছি আগে থেকে ফুটিয়ে রাখা দুধ। সেই দুধটা দিয়ে মশলাটা আরও ভালো করে কষালাম। আমি এখানে চিনি দিইনি, যেহেতু এখানে আর মিষ্টি দেওয়ার দরকার পড়েনি তাই আমি চিনি দিইনি। আর যেহেতু আমি মিষ্টি খেতে পছন্দ করি না, তাই তোমরা যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তারা এখানে আর একটু চিনি অ্যাড করতেই পারো। আমি ভালোভাবে মশলাটা কষালাম। মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা মাছটা। আর এটাতে হলুদ আমি দিইনি, তো তোমরা যারা একটু পছন্দ করো হলুদ খেতে একটু দিতেই পারো, কোনো অসুবিধা নেই। যাই হোক, আমি মশলা ভালোভাবে কষিয়ে ভাজা মাছটা দিয়ে দিলাম। ভাজা মাছটা দিয়ে ভালোভাবে ঝোলের সাথে ফোটালাম, তাতে স্বাদটা আরও বাড়ে। তো ভাজা মাছটাকে আরও ভালোভাবে ঝোলের সাথে ফুটিয়ে নেওয়ার পর দেখলাম বেশ একটা সুন্দর রং এসছে। আর হ্যাঁ, তার মাঝখানে আমি যখন পেঁয়াজ আর টমেটোটাকে কুচি কুচি করে ভাজা করতে দিয়েছিলাম, তার মাঝখানে একটা টমেটোকে 2 টুকরো করে দিয়ে দিয়েছিলাম, যাতে ওই টমেটোটা যাতে পেস্ট না হয়ে যায়, ওটা যাতে মাছের সাথে ভালোভাবে দেখতে সুন্দরের জন্য আমি ওটাকে ওইভাবে দিয়েছি। তোমরা ওটা ওইভাবে রাখতে পারো কি ভালোভাবে পেস্ট করে নিতে পারো, যেটা তোমাদের খুশি। আমি এইভাবে করেছি। আর তাতে নামানোর সময় দিয়ে দিয়েছি ধনে পাতা দিলে স্বাদটাও আরও বাড়ে। আমি ঘি দিইনি, তোমরা চাইলে একটু ঘি অ্যাড করতে পারো, আর দিতে পারো একটু চিনি তোমাদের স্বাদ মতো। এই হয়ে গেল আমার রুই পোস্ত। গরম গরম রুই পোস্ত গরম গরম ভাত দিয়ে পরিবেশন করে দিলাম। এইভাবে একবার রুই পোস্ত তোমরা বানিয়ে খেতে খুব ভালো, অসাধারণ, অতুলনীয়। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ফেসবুক প্রোফাইলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ব্লগার সোমাফল অফিসে আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমাকে অনেক ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করো। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্টসে জানিও, তাহলে তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। এইভাবে একবার রুই পোস্ত বানিয়ে খাবে, খেতে খুব ভালো, অসাধারণ, অতুলনীয় হয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।
আর আমার ফেসবুক প্রোফাইল সোমা পাল ফেসবুক প্রোফাইলটা সাবস্ক্রাইব করে দিও। ব্লগার সোমা পাল অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো, আমাকে অনেক ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো। আবারও আসবো রান্নার আরেকটা নতুন রান্নার ব্লগ নিয়ে। এখন তবে আসি, তোমাদের প্রতি আমার অনেক 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 ভালোবাসা। আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করো। ফেসবুক প্রোফাইল সোমা পাল ফেসবুকটা সাবস্ক্রাইব করো। ব্লগার সোমা পাল অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের প্রতি আমার অনেক 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 ভালোবাসা। এখন তবে আসি, টাটা, বাই বাই।